নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমে সন্দেশখালীর খবর, তার কারণ সকালে তৃণমূল থেকে সাসপেন্ড আর রাতেই গ্রেপ্তার শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার। সন্দেশখালী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অশান্তিতে উস্কানির অভিযোগে গ্রেপ্তার হয়েছে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিকাশ সিংকেও। দুজনেরই একদিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগ, সন্দেশখালীতে গ্রেপ্তার তৃণমূলের উত্তম সর্দার। একই অভিযোগে পুলিশের জালে জেলার বিজেপি নেতা বিকাশ সিং। বুধবার থেকে উত্তপ্ত ছিল সন্দেশখালী। শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। তার মধ্যে একজন জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা এবং জেলা পরিষদ সদস্য উত্তম সর্দার। এছাড়াও তিনি সন্দেশখালী ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি এবং দলের অঞ্চল সভাপতি। বুধ থেকে শুক্র টানা ৩ দিন শাহজাহান ঘনিষ্ঠ এই দুই নেতার গ্রেপ্তারির দাবিতে উত্তপ্ত থাকে সন্দেশখালী। শনিবার সকালে উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল। দলগত তদন্তে মানুষ যা অভিযোগ করেছিল তার পরিপ্রেক্ষিতে সেই দলগত তদন্তের রিপোর্ট আজকে 12টায় জমা পড়ে। তার পরিপ্রেক্ষিতে দল সিদ্ধান্ত নিয়েছে ওকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হবে। তৃণমূল সাসপেন্ড করে শনিবার সকালে, আর শনিবার রাতেই গ্রেপ্তার উত্তম সর্দার। দাদা, দল সাসপেন্ড করেছে আপনাকে, তারপরে গ্রেপ্তার, কি বলবেন? যেটা ভালো মনে করেছে সেটা করেছে, যেটা ভালো মনে করেছে সেটা করেছে। স্থানীয় সূত্রে দাবি, রাজনীতিতে উত্তমের উত্থান ২০১৭ সালে। সে বছরই তাকে সন্দেশখালী ২ ব্লকের সভাপতি করে তৃণমূল। অল্প দিনেই শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদের কাছের লোক হয়ে ওঠেন উত্তম। অভিযোগ, জমি দখল করে ফেরি তৈরি থেকে উত্তম মধ্যম দেওয়া কিছুই বাদ দিতেন না উত্তম ও তার দলবল। নিজের মুরগির খামার এবং মাছের ফেরিও তৈরি করে ফেলেন উত্তম সর্দার। এই উত্তম ও শিবুকে গ্রেপ্তারের দাবিতেই বুধবার থেকে লাঠি ঝাঁটা হাতে পথে নামেন মহিলারা। তখন থেকেই বেপাত্তা উত্তম। শনিবার সকালে ছবিটা পাল্টায়। উত্তমকে সাসপেন্ড করে তৃণমূল, তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। উত্তমের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিংকে। বিকাশ সিং বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার আহ্বায়ক এবং প্রাক্তন সভাপতি। অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে এই বিজেপি নেতাকেও শনিবার গ্রেপ্তার করে পুলিশ। মিথ্যে কথা সব ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাচ্ছে? টিএমসি ফাঁসাচ্ছে। নিউজ 18 বাংলা। পুলিশের জালে শেখ শাহজাহানের শাগরেদ উত্তম সর্দার। পুলিশের এই পদক্ষেপে আশ্বস্ত সন্দেশখালী, তবে তারা চায় অবিলম্বে শিবু হাজরা এবং শাহজাহানকেও গ্রেপ্তার করা হোক। বুধবার থেকে গরম সন্দেশখালী। অবিলম্বে আমাদের শিবু হাজরাকে অ্যারেস্ট করতে হবে। শনিবার শেষমেশ গ্রেপ্তার। যেটা ভালো মনে করেছে সেটা করেছে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে শনিবার গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ। এতে বিক্ষোভকারীদের অনেকেই আশ্বস্ত, তবে তারা চান তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তৃণমূল জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরাও যেন রেহাই না পান। খুশি তো আরো খুশি হবো, আরো যদি করে গ্রেপ্তার করুক, ওই শাহজাহান শিবু হাজরা গ্রেপ্তার হোক, তারপরে আরো খুশি হবে আমরা। খুশি তো অবশ্যই হয়েছি, শুধু উত্তম সর্দার কেন, এখনো যে শিবু হাজরা আছে যিনি এখানকার সবকিছু নিয়ে নেওয়ার থেকে মেন, ওনাকে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে ততক্ষণ বেশি খুশি হতে পারবো না। ভাঙচুর, আগুন, মহিলাদের বিক্ষোভ। বুধবার থেকে সন্দেশখালী ক্ষোভে ফুঁসছিল। দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নেয়।
শুক্রবার থেকেই অ্যাকশনে পুলিশ। সন্দেশখালীতে জারি করা হয় 144 ধারা। সাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানাচ্ছি যে 144 ধারা জারি করা হয়েছে। শনিবার হয় পুলিশের রুট মার্চ, চলে ড্রোনে নজরদারি। শনিবারই গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে। এরপরেই ধীরে ধীরে ছন্দে ফেরার পথে সন্দেশখালী। রবিবার খুলেছে দোকানপাট, বসেছে বাজার। আস্থা ফেরাতে এদিনও এলাকায় টহল দেয় পুলিশ। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালী। সন্দেশখালী বেশ কয়েকদিন ধরে যে ত্রিমণি বাজার, সেই বাজার কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল এবং আজকে থেকে বলা চলে একেবারে পুলিশে আশ্বস্ত করার পরে 144 ধারা জারি হওয়ার পরে এবং অভিযুক্ত যার নামে অভিযোগ ছিল গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু ধীরে ধীরে দোকানপাট ইতিমধ্যেই খোলা শুরু করেছে। মাছের বাজারে কিন্তু দেখা যাচ্ছে এইভাবেই ভিড় জমি সাধারণ মানুষজন এবং তারা অনেকটাই খুশি। হ্যাঁ, দোকানপাট খুলছে, এখন মোটামুটি ভালো আছে। আমরা শান্তি চাইছি, আবার কি আমরা স্বাভাবিক যেরকম ছিল ওরকম হলেই মানুষের ভালো হয়, এটাই মোটামুটি। এখন তো দেখছি, এই তো এসছি, দেখছি তো খুলছে। হ্যাঁ, এখন ঠিক আছে, দেখছি তো, বেরিয়ে এলাম তো, অসুবিধা হলো না। নিউজ 18 বাংলা। সন্দেশখালীতে গন্ডগোলের প্ররোচনা। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরার এই অভিযোগে এবার পদক্ষেপ করল পুলিশ। বাঁশড্রোনিতে গ্রেপ্তার সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার। এর প্রতিবাদে বাঁশড্রোনি থানার সামনে বিক্ষোভ সিপিআইএম-এর। বুধবার থেকে সরগরম সন্দেশখালী। শনিবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু শিবপ্রসাদ হাজরা এখনো বেপাত্তা। এই শিবপ্রসাদের অভিযোগের ভিত্তিতেই রবিবার গ্রেফতার সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার। নিরাপদ সর্দারকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বুধবার লাঠি ঝাঁটা হাতে পথে নামেন সন্দেশখালীর মহিলারা। সেদিন রাতেই আগুন ধরানো হয় শাহজাহানের অনুগামী শিবপ্রসাদ হাজরার মুরগির খামারে। শুক্রবার ওই তৃণমূল নেতার আরও একটি মুরগির খামারে আগুন ধরানো হয়। পুড়ে খাক হয়ে যায় জেলিয়াখালীর 4টি ফার্ম। জেলা পরিষদের তৃণমূল সদস্য শিবপ্রসাদ হাজরা শুক্রবার তাঁর জেলিয়াখালীর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এই শিবপ্রসাদের অভিযোগের ভিত্তিতে রবিবার প্রথমে আটক করা হয় সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারকে। তারপর গ্রেফতার। বাঁশড্রোনি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রাক্তন বিধায়ককে গ্রেফতারির প্রতিবাদে এদিন সকাল থেকে বাঁশড্রোনি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান সিপিআইএম-এর নেতা কর্মীরা। সন্দেশখালী নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধীরা এখন দল বেঁধে যাচ্ছে সন্দেশখালীর উদ্দেশ্যে। এদিন সেই পথে এগোন সিপিআইএম-এর মীনাক্ষী মুখোপাধ্যায়, কিন্তু ন্যাজাটে পুলিশ তাঁকে আটকে দেয়। 144 ধারা জারি রয়েছে এই কারণ দেখিয়ে সন্দেশখালী যেতে বাধা দেয়। এরপরেই শুরু হয়ে যায় বচসা। রবিবার সিপিআইএম নেতা গ্রেফতার। এর আগে শনিবার গ্রেফতার করা হয় বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিকাশ সিংকে। এ নিয়েও হাওয়া গরম। আমাদের বিকাশ সিং ওখানে লোকসভার কনভেনার, আমাদের বহু পুরনো নেতা, তাকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। তো সেটাই করবে, কারণ শাহজাহানের পয়সায় তারা পালিত হয়, লালিত পালিত হয়। মানে সম্পূর্ণভাবে ইললিগাল, অনৈতিক কাজ করছে পুলিশ। তারা চেয়েছিল সন্দেশখালীকে কেন্দ্র করে অশান্তির আগুন জ্বালাতে, কিন্তু প্রশাসন এবং পুলিশ তারা ব্যবস্থা নিয়েছে, 144 ধারা করেছে এবং সেক্ষেত্রে রং দেখে হচ্ছে না। সে তৃণমূল কংগ্রেসেরই হোক, বিজেপিরই হোক, আইএসএফেরই হোক, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বিজেপির রাগ হবেই। তাদের যে ষড়যন্ত্র, তাদের যে কুপরিকল্পনা, তারা যে এর সঙ্গে যুক্ত ছিল এই গন্ডগোলের সঙ্গে, তাদের নেতা গ্রেপ্তার হওয়াতে সেটাও সামনে আসলো। নিউজ 18 বাংলা। এদিকে নিরাপদ সর্দারের গ্রেপ্তারের প্রতিবাদে কাল সন্দেশখালী বন্ধের ডাক সিপিআইএম-এ। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের মুক্তির দাবি। অনুপম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপম, কাল কি কর্মসূচি সিপিআইএম-এর সন্দেশখালীতে? দেখো অতটা, এই যে সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম-এর বিধায়ক
নিরাপদ সর্দার, তাকে আজকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সন্দেশখালীর যে সন্দেশখালীর থানা থেকে তাকে যে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পরে তাকে বসিরহাট থানায় নিয়ে আসা হয় এবং তারপরেই কিন্তু সিপিআইএম এর কিন্তু মিছিল করে এবং মিছিল করে সেই বসিরহাট থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখায় এবং রাস্তা অবরোধ করে এবং তারপরেই কিন্তু সেখানে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পরে সেখান থেকে কিন্তু সিপিআইএম এর উত্তর 24 পরগনার জেলা কমিটির সম্পাদক মৃণাল চক্রবর্তী তিনি কিন্তু ঘোষণা করেন যে আগামীকাল 12 ঘন্টা সন্দেশখালী 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক বন্ধ, এই বন্ধের ঘোষণা কিন্তু তিনি করেছেন এবং এখন দেখা যেহেতু সন্দেশখালী 1-তে 140 জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, তারপরে আবার এই বন্ধের ডাক দিল সিপিআইএম এর পক্ষ থেকে। এরপরে গতকাল কি পরিস্থিতি থাকে সন্দেশখালী সেটাই কিন্তু এখন দেখার। ধন্যবাদ অনুপম। এবং তারই সঙ্গে আরো একটি খবর, আগামীকাল একদিকে সন্দেশখালী বন্ধের ডাক সিপিআইএম এর এবং আমার প্রতিনিধি জানাচ্ছিলেন যে 144 ধারা রয়েছে, এই পরিস্থিতিতে কাল বন্ধের ডাক কিভাবে বন্ধ হবে, সিপিআইএম এর এই কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন সিপিআইএম ব্যাপার। নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করেছে, আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে, তাদেরকে নিঃশর্ত মুক্তি চাই। আমরা সন্দেশখালী 1 এবং 2 ব্লকে আমরা 12 ঘন্টার ধর্মঘট ডেকেছি। প্রশাসন তাদের যদি চৈতন্য উদয় না হয় তাহলে গোটা বসিরহাট কেন, গোটা জেলা, গোটা রাজ্যে এই আন্দোলন আমরা ছড়িয়ে দেব। নজর কাল সন্দেশখালীতে, কারণ সন্দেশখালীতে যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সন্দেশখালীর ঘটনা নিয়ে সিআরপিএফ এর আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল, চিফ ভিজিলেন্স কমিশনারের সঙ্গেও কথা বলেছেন এবং আগামীকাল পরিস্থিতি পরিদর্শনে সন্দেশখালী যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। কলকাতা বিমানবন্দরে নেমে সড়ক পথে সন্দেশখালী যাবেন। কেরল সফর কাটছাট করে কাল সন্দেশখালীতে রাজ্যপাল। দেব সংঘাতে অপসারিত শঙ্কর, এভাবে বলা যেতেই পারে, কারণ শঙ্কর দলুইকে সরিয়ে এবার তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলায় নতুন চেয়ারম্যান। শঙ্করের বদলে নতুন চেয়ারম্যান রাধাকান্ত মাইতি। কালীঘাটে পশ্চিম মেদিনীপুর নিয়ে বৈঠক, সেই বৈঠকে সতর্ক করা হয়েছিল শঙ্কর দলুইকে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক দেবে, তারপর আজ অপসারিত শঙ্কর দলুই। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার নতুন চেয়ারম্যান রাধাকান্ত মাইতি। এটা একটা সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত। এই দলে কে বদমাইশি করবে কে করবে না, আর দল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তারা কিন্তু কেউই থাকতে পারবেন না। তাই সবাই আমরা দলের প্রয়োজনে দলের স্বার্থে কথা বলতে হবে। হয়তো কারোর কখন অমর্যাদা হতে পারে, মন খারাপ হতে পারে, কিন্তু দলের দিকে তাকিয়ে থাকতে হবে। দল একসময় সুবিচার করবেই বলে আমি মনে করি। হাওড়ার ঘুষুরি শিল্প প্রধান, কিন্তু সেই শিল্প প্রধান ঘুষুরির বাড়ি বাড়ি দেখুন অক্সিজেন সিলিন্ডার। কারণ ঘরে ঘরে বাড়ছে ফুসফুসের রোগ, বাড়ছে উদ্বেগ। হাওড়া গঙ্গাপাড়ের পুরনো শহর। এই শহরের অলি গলিতে কারখানা। শুধু ঘুষুরিতেই ছোট বড় মিলিয়ে প্রায় 1000 কারখানা রয়েছে। এই কারখানার চিমনির কালো ধোঁয়া থেকে দূষণ, রাস্তায় গাড়ির দূষণ, দূষণে হাঁসফাঁস। ঘুষুরির ঘরে ঘরে বাড়ছে ফুসফুসের রোগ। দূষণে জেরবার ঘরে ঘরে নানা রোগ। অনেকের সঙ্গীত অক্সিজেন সিলিন্ডার, বয়স্করা একেবারে নাজেহাল। अभी 1-2 महीना से प्रदूषण के चलते कि 24 घंटा ऑक्सीजन लेना पड़ रहा है हमको।
1 मिनट रहने नहीं सजा, मतलब जहाँ जाओ ऑक्सीजन लेके, मतलब कहीं जाने नहीं पड़ा। अब तुमको ऐसे ही रहना पड़ेगा ऑक्सीजन में ही। क्यों ऐसा क्यों हो रहा है? सांस की तकलीफ है, प्रदूषण है यहाँ ज़्यादा। कुछ ना कुछ तो सोल्यूशन निकालना चाहिए इस चीज़ का। छोटे बच्चे लोग को आखिर में अस्थमा हो जा रहा है। मेरे एक कजन को अस्थमा, मतलब बच्चे में भाई के बेटे को अस्थमा हो गया, वो 5 साल का है, ओनली बिकॉज ऑफ दिस पॉल्यूशन। ही तो রবিবার ছুটির দিন, সেদিনই হাওড়ার ঘুষুরিতে বায়ু দূষণের সূচক 280। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 201 থেকে 300-র মধ্যে থাকলে সেটাকে খারাপ হিসেবে ধরা হয়। অনেকেই শ্বাসকষ্টে ভোগেন। যারা অনেকটা সময় বাইরে থাকছেন তারা বাইরে যদি একটা প্রোটেক্টিভ মাস্ক ব্যবহার করেন, বাড়িতে জামা কাপড়, কার্পেট, বিছানার চাদর, পর্দায় ধুলো জমতে না দেয়া বা ক্লোজ স্পেসে একটু ক্লস্ট্রোফোবিক লাগে তাদের একটু এয়ার সার্কুলেশনের ব্যবস্থা রাখতে হবে। লাং ডিজিজ যে পেশেন্টদের ক্ষেত্রে আছে, মসকুইটো রিপেলেন্ট কিন্তু অনেক সময় তাদের ক্ষেত্রে সাইলেন্টলি প্রবলেম ক্রিয়েট করে, সেই রকম রুগীদের ক্ষেত্রে কিন্তু এটা থেকেও সতর্ক থাকতে হবে। সলিউশন আছে যে এখানটাকে বড় বড় আয়োনাইজার বসে যে ধুলোগুলো উঠছে বা যে গ্যাসগুলো উঠছে সেখানটা অ্যারেস্ট করা এবং মাটির নিচে পাঠিয়ে দেওয়া। এখন যা সময় এসছে জাঙ্ক মেটাল প্রসেসিং ইউনিট সেটাও সরিয়ে দেওয়া উচিত, কারণ একটা হচ্ছে গঙ্গার ধারে আর একটা হচ্ছে ওর হাওয়াটা এসে কলকাতাকে দূষিত করছে। ওটা একটু অন্যত্র সরিয়ে দেওয়া উচিত এবং মডার্নাইজেশন করা উচিত। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বাগডোগরায় সরকারি সেচ নালা দখল করে বেআইনি নির্মাণ, দোকানে যাওয়ার জন্য তৈরি করে ফেলা হচ্ছে কংক্রিটের রাস্তা। এই বেআইনি কাজের খবর করতে গেলে নিউজ 18 বাংলার প্রতিনিধিকে প্রথমে বাধা, তারপর হুমকি। শিলিগুড়ির বাগডোগরা, এখানকার মোসাইপুর নতুন পাড়ার রাস্তার পাশ দিয়ে গিয়েছে সেচ দপ্তরের ক্যানাল। এই ক্যানালের একাংশ দখল করে তৈরি হয়েছে বেআইনি নির্মাণ। রাস্তার পাশে অমল শীলের দোকান, রাস্তা আর দোকানের মাঝে রয়েছে সেচ দপ্তরের নালা। দোকানে যাওয়ার রাস্তা নেই, সেই রাস্তা করতেই সেচ দপ্তরের নালার একাংশ দখল করে তার উপর তৈরি করা হয়েছে কংক্রিটের রাস্তা। এই বেআইনি নির্মাণের খবর করতে যান নিউজ 18 বাংলার প্রতিনিধি, তাকে প্রথমেই বাধা, তারপর হুমকি দেওয়া হয়। একদম গায়ে হাত না, গায়ে হাত না, দূর থেকে যা কথা হবে হবে, গায়ে হাত না। আপনি ডাকি দেখাচ্ছেন, আপনি চিল্লাচ্ছেন কেন? আপনি বাবা জমি বলিনি আমি, বেলরকে জানানো হয়েছে তাদের ওরা আইনি যা প্রসেস আছে যা করার সেটা করবে। এখানে কোনো রকমের অনুমতি আমাদের দেওয়া হয়নি বা কোনো রকমের অনুমতি তারা পায়নি। আমরা বিএলআরকে জানিয়েছি, তারা এসে দেখবে, যা উদ্বোধন কর্তৃপক্ষ যেটা ব্যবস্থা করে সেই মতন তারা ব্যবস্থা করবে। সব এফআইআর করে দিচ্ছি, তারপরেও তো সেই তারপরে যা অ্যাকশন হবে হবে। আর এফআইআর করা ছাড়া তো আমার কিছু করার নাই, তো মারপিট করতে পারবো না, এফআইআর করে দিচ্ছি। আর নিশ্চয়ই আমরা দেখবো, এটা যদি ইলিগাল থাকে তাহলে আমরা বন্ধ করবো। বাগডোগরা থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। প্রতি বছর বর্ষায় শিলাবতী নদীর বাঁধে ভাঙনের ভয়। মাটির বাঁধ ভাঙতে ভাঙতে তলিয়ে গিয়েছে চাষের জমি, একাধিক বাড়ি। এবার সেই বাঁধ মেরামতিতে উদ্যোগ নিয়েছে সেচ দপ্তর। বরাদ্দ প্রায় 53 লক্ষ টাকা। চন্দ্রকোনার রাধানগরে শুরু হয়েছে বাঁধ মেরামতির কাজ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানকার রাধানগরের পাশ দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী। প্রতি বছর বর্ষায় ফুঁসে ওঠে শিলাবতী, মাটির বাঁধ ভেঙে ভাসিয়ে দেয় দুপাড়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি এই ভাঙন রুখতে পাকাপোক্ত বাঁধ তৈরি করা হোক। এ নিয়ে সেচ দফতরে চিঠিও লেখেন তারা। এবার সেই বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর। শিলাবতীর পাড়ে প্রায় 150 মিটার নদী বাঁধ। এই অংশ সারানোর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 53 লক্ষ টাকা। কাজও শুরু হয়ে গিয়েছে। আমাদের কাজ তো অলরেডি শুরুও হয়ে গেছে। এতে কতটা মানে রক্ষা পাবে বাঁধ আগামী বন্যাতে? আগামী বন্যাতে যদি বাঁধ টিকে যায় তাহলে মোটামুটি আমরা ভালোভাবেই রক্ষা করতে পারবো।
সুবিধা পাবো এবং আমার যে পাশে যে পিচ রাস্তা রয়েছে আগিয়ে সেই পিচ রাস্তাটাও সুবিধা পেল, নাহলে নদী যেমন যে পরিমাণে খেয়ে এসছে ওই পরিমাণে খেয়ে এলে এবার আমার পিচ রাস্তাটাও চলে যাবে। এই যে কাঠের বল্লি দিয়ে বা কয়েক লক্ষাধিক টাকা খরচ করে হচ্ছে, এরকম কাজ কি আগে কত? না, আগে কোনোদিন হয়নি, এই প্রথমবার হচ্ছে। দেখা যাক কতদিন আটকে থাকে। আমরা চাইছি অন্তত বেশ কিছু সংকটাপন্ন জায়গাটা বদলাতে পারছি স্থায়ী মেরামত। রিসেন্টলি আমলাগড় ডিভিশন গড়বেতার ইরিগেশন ডিপার্টমেন্ট কাজটা শুরু করেছেন। এটা হয়ে গেলে আশা করা যায় যে দীর্ঘদিনের একটা সমস্যা মানুষের সমাধান আমরা করে দিতে পারবো। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। 32 বছরের যুবক, অথচ এই 32 বছরে 200 বার অপারেশন। সেই 2 বছর বয়স থেকে শুরু। হাসপাতালে যেন থমকে গিয়েছিল জীবন। শারীরিক চাপ, মানসিক চাপ। শেষমেশ এসএসকেএম হাসপাতালে জটিল অস্ত্রোপচারে সাফল্য। রায়গঞ্জের মনোজিৎ সাহা এখন সুস্থ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা 32 বছরের মনোজিৎ সাহা জন্ম থেকেই অসুস্থ। শরীরে বিরল রোগ, 2 বছর বয়সী অপারেশন, সেই শুরু তারপর থেকে একের পর এক। সব মিলিয়ে মোট 200 বার অপারেশন হয়ে গিয়েছে। তবু সমস্যা মেটেনি। এতে মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন মনোজিৎ। মনে মনে ভাবতেন, অপারেশন থেকে কি আর কোনো দিন মুক্তি মিলবে না? আর কত অপারেশন করাতে হবে? এই প্রশ্নেরই যেন উত্তর দিয়ে দিল এসএসকে। জটিল অপারেশনের পর এখন অনেকটাই সুস্থ মনোজিৎ। মনোজিৎ বাবু এখন কেমন আছেন? ভালো আছি। এখন ভালো আছেন। কি সমস্যা হতো আগে? শ্বাসকষ্ট। বাড়ি ফিরে যাওয়ার জন্য মন ছটফট করছে। কি এমন হয়েছিল মনোজিতের যে অপারেশনে ডাবল সেঞ্চুরি হয়ে গেল? চিকিৎসকদের মতে রেসপিরেটরি প্যাপিলোমাইটিস নামের বিরল রোগে আক্রান্ত হন মনোজিৎ। ছোট থেকেই শ্বাসকষ্ট, প্রচন্ড কাশি আর ঘন ঘন কণ্ঠস্বর বদল। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে এই রোগ হয়। ভোকাল কর্ডে মাংসপিণ্ড জমে। ধীরে ধীরে তা বড় হতে থাকে এবং শরীরে নানান সমস্যা শুরু হয়। এর জেরেই ছোট থেকে বারবার অপারেশন। কিন্তু মনোজিতের সমস্যা মেটেনি। বিভিন্ন হাসপাতাল ঘুরে 32 বছর বয়সে কলকাতায় আসেন। তারপর এসএসকেএম এ সফল অপারেশন। সর্বশান্ত হলেও আগে বাচ্চাটা যাতে ভালো হয় সেই চেষ্টা করেছি। আজকে যখন আমরা এসএসকেএম এ এসেছি, আপনি বললে বিশ্বাস করবেন না, মানে এইচওটি যে এত ভালো, ওনাদের কাছ থেকে রেসপন্স পেয়েছি। প্রত্যেকটা ডাক্তার, জুনিয়র ডাক্তার, তারা যা করেছে অভাবনীয়। পেশেন্টটাকে মডিফাইড আমাদের লেটেস্ট টেকনিকে ওকে আমরা অপারেশন করি। আমাদের ইনস্টিটিউট অফ ওটোরাইনো ল্যারিঙ্গোলজি হেড নেক সার্জারি, যেটা স্বীকৃতি পেয়েছে সেন্টার অফ এক্সিলেন্স এসএসকেএম হসপিটালে, এখানে আমাদের লেটেস্ট ইনস্ট্রুমেন্ট আছে যার দ্বারা আমরা এইগুলো অপারেশন করি। ভোকাল কর্ডে মাংসপিণ্ড, ক্রমশ তা বড় হচ্ছিল, তাই বারবার অপারেশন। বারবার মানে 200 বার। এভাবেই 32 বছর কেটে গিয়েছে। চিকিৎসকদের মতে আরও কিছুদিন এভাবে চললে মৃত্যু পর্যন্ত হতে পারত, কিন্তু তেমনটা হতে দেয়নি এসএসকেএম। ষড়যন্ত্রের যা যা পার্টস আছে পুরো আনাচে কানাচে ঢুকেছিল, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে লেজার দিয়ে আমরা ওটাকে ভেপোরাইজ করেছি এবং তারপরে ইনজেকশন বিভাসিজুমাব দিয়েছি। সুতরাং যথেষ্ট চ্যালেঞ্জিং কেস ছিল। এই চিকিৎসকরা এই অসাধ্য সাধন করে মনোজিৎকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনলো। তা সত্যি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যেমন ব্যতিক্রমী, আর মনোজিতের গোটা পরিবারের কাছেও একটা অভূতপূর্ব ঘটনা। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। গাছের উপরে পাখির বাসা, আর সেটা মানুষের তৈরি। পাখি বাঁচাতে পাখির বাসা তৈরি উদ্যোগী বন দপ্তর। জয়ন্তীর জঙ্গলে ধনেশ পাখির জন্য বাসা তৈরি করলো বক্সা টাইগার রিজার্ভ। ধনেশ পাখি, ইংরেজি নাম হর্নবিল। অনেকেই বলেন ভালোবাসার পাখি। ভালোবাসার মরশুমে এই পাখির জন্য বাসা তৈরি করল বন দফতর। প্লাইউডের তৈরি বাক্স, এটা কৃত্রিম পাখির বাসা। ধনেশ পাখির জন্য এই বাসা তৈরি করেছে বক্সা টাইগার রিজার্ভ। গাছের উপরে পাখির কৃত্রিম বাসা রেখে এসেছেন বনকর্মীরা। এবং এই যে হর্নবিল আছে সে খুব স্পেসিফিক, মানে কি যেটা
নিজের পার্টনারের সাথে থাকে, তো এরা সারা জীবন ওদের পার্টনার কোনোদিন চেঞ্জ হয় না। একটা খুব অদ্ভুত এক ধরনের একটা বিহেভিয়ার এই পাখি। তো সেই হিসাবে যেহেতু সংখ্যা আস্তে আস্তে করে বাড়ছে, তো এইটা দেখেই আমরা এটা প্ল্যানিংটা করলাম কি যদি আমরা কৃত্রিমভাবে আরও যদি আমরা বাসা বসাতে পারি তাহলে আমরা আরও সংখ্যাটা বাড়াতে পারবো। একসঙ্গে দুজন জঙ্গলে আমরণ, এটাই ধনেশ পাখির বেঁচে থাকার নিয়ম। বড় ঠোঁট, অন্য পাখির তুলনায় চেহারাও বড়। একসঙ্গে দুই পাখি থাকবে, তাই বড় বাসা দরকার। সব দিক ভেবেই ধনেশ পাখির বাসা তৈরি করেছে বন দফতর। বিশেষজ্ঞদের মতে 35 থেকে 40 ফুট উঁচু গাছে বাসা বাঁধে ধনেশ পাখি। বড় পাখির বাসার জন্য মোটা গাছের দরকার। বিভিন্ন কারণে বক্সার জঙ্গলে ধনেশ পাখির বাসার উপযুক্ত গাছ কমেছে। সমস্যায় পড়ছে ভালোবাসার পাখি হর্নবিল, তাই কৃত্রিম বাসা তৈরির উদ্যোগ। এই হর্নবিল তারা গাছের কোটরে বাসা বাঁধে। সেই বাসা বাঁধতে গেলে পরে ওই কোটরে ধনেশ পাখি, মেয়ে ধনেশ পাখিটা ডিম পাড়ে এবং ডিম পাড়ার পরে সবচেয়ে একটা রিমার্কেবল ব্যাপার হচ্ছে ও বাচ্চাটাকে তা দেয় এবং ছেলে ধনেশ পাখিটা ওর কোটরের মুখটা গোবর মাটি টাটি দিয়ে লেপে দেয়। শুধু একটা ফুটা থাকে, সেই ফুটা দিয়ে ঠোঁট বের করে, আর ছেলে ধনেশ পাখি এসে সেই মেয়ে ধনেশ পাখিকে খাইয়ে দেয় এবং যতদিন পর্যন্ত না ডিম ফুটে বাচ্চা হচ্ছে ততদিন কিন্তু ভিতরেই থাকে। তাই এইরকম ওদের সাইজটাও অনেক বড়। এই সাইজ অনুযায়ী যে কোটর, সেই কোটরগুলো বক্সা বনাঞ্চলে উঁচু উঁচু বৃক্ষের অপ্রতুলতার জন্যই খুব সম্ভবত এই সমস্যাটা হচ্ছে এবং তার জন্য একটা কৃত্রিম ব্যবস্থা তারা করেছেন। আপাতত 4টি ধনেশ পাখির জন্য 2টি কৃত্রিম বাসা তৈরি করা হয়েছে। মানুষের তৈরি বাসা পাখিদের পছন্দ হলে আরও কৃত্রিম বাসা তৈরি করবে বন দফতর। কিন্তু কৃত্রিম এই বাসায় আদৌ ধনেশ পাখি ঘর বাঁধে কিনা সেটাই এখন পরীক্ষা নিরীক্ষার বিষয়। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। খবর এই মুহূর্তে।